দেশে শিশুদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে প্রথম ডোজ টিকা নেওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। রাজধানীর ডেডিকেটেড হাম হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়, যেখানে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে এক শিশু। ঢাকার বাইরের রোগীরাই বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, যা বর্তমানে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে, গত ২৪ ঘণ্টায় এখানে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে আসা রোগীদের বড় একটি অংশই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা। এসব শিশুরা প্রথমে জ্বর বা ডায়রিয়ায় আক্রান্ত হলেও স্থানীয় পর্যায়ে সঠিক রোগ শনাক্ত না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় চিকিৎসকরা এটি হাম কিনা তা নিশ্চিত করতে পারছেন না, ফলে রোগীরা ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী কিংবা শিশু হাসপাতাল ঘুরে সিট না পেয়ে শেষ পর্যন্ত এখানে ভর্তি হচ্ছেন। এই হাসপাতাল ঘুরে হাসপাতাল বদলানোর প্রক্রিয়ায় বাড়ছে শিশুদের জীবনের ঝুঁকি। উদ্বেগের বিষয় হল আক্রান্তদের মধ্যে ১০ মাস বা তার চেয়ে কম বয়সী শিশুর সংখ্যাই বেশি। সাধারণত হামের প্রথম টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে এবং দ্বিতীয়টি ১৫ মাসে, কিন্তু দেখা যাচ্ছে টিকা নেওয়ার আগেই অনেক শিশু মারাত্মকভাবে এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে। এমনকি যারা একটি টিকা পেয়েছে তারাও পুরোপুরি সুরক্ষিত থাকছে না। টাঙ্গাইল থেকে আসা এক ভুক্তভোগী পরিবার জানায়, তাদের শিশুটি টানা কয়েকদিন ধরে জ্বরের সাথে ডায়রিয়ায় ভুগছিল। স্থানীয় পর্যায়ে কোনো উন্নতি না হওয়ায় তারা ঢাকায় এসে প্রথমে কলেরা হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে হামের উপসর্গ ধরা পড়লে তাকে এই হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে না পারা এবং টিকাদানের আগেই আক্রান্ত হওয়ার প্রবণতা এই সংকটকে আরও ঘনীভূত করছে। শিশুদের সুরক্ষায় দ্রুত চিকিৎসা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা।